টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 3 জুন সোমবার আমি বিকাল 3টার সময় অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছি। আজকে আমরা বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি। যদি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন। এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন, পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না। যদি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন। তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করুন। বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে আছি। এখন বিকাল 3টা বাজছে। এখন বরাক নদীর জলের স্তর হচ্ছে 18.95 সেন্টিমিটার, যা বিপদসীমা থেকে অনেক 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 কম। আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীকে দেখে এখন খুব শান্ত দেখাচ্ছে। এখন আর বরাক নদীকে ভয় লাগছে না, ভয়ঙ্কর বরাক নদীর স্রোতও দেখা যাচ্ছে না, খুব শান্তশিষ্টভাবে বরাক নদী বইছে। কিন্তু এই সেই বরাক নদী মাত্র কিছুদিন আগে তার ভয়ঙ্কর রূপ ধরেছিল, যা দেখে সমস্ত শিলচরবাসী কাছাড়বাসী আতঙ্কিত হয়ে উঠেছিল। কিন্তু খুব দ্রুত গতিতে বরাক নদীর জল কমে যাওয়ায় বরাক নদীর সেই ভয়ঙ্কর রূপ কমে গেছে। এখন আর বরাক নদীকে ভয় লাগছে না, খুব শান্ত দেখাচ্ছে। এছাড়া বরাক নদীর ভয়ঙ্কর স্রোতও দেখা যাচ্ছে না। এটা সমস্ত শিলচরবাসী কাছাড়বাসীর কাছে খুব খুশির বিষয়, কারণ সমস্ত শিলচরবাসী কাছাড়বাসী বরাক নদীকে খুব ভয় করে। এই সেই বরাক নদী 2022 সালে বেতুকান্দি রাস্তা দিয়ে শিলচর শহরে প্রবেশ করে সমস্ত শিলচর শহরকে তেহেস নেহেস করে দিয়েছিল, মানুষকে সর্বহারা করে দিয়েছিল। এমনকি কিছু কিছু জায়গায় মানুষের টিনের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গিয়েছিল। আমরা নৌকা যুগে খবরাখবর করেছিলাম, সেই পরিস্থিতি শুরু হয়ে গিয়েছিল। কিন্তু খুব দ্রুত গতিতে বরাক নদীর জল কমে যাওয়ায় বরাক নদীর ভয়ঙ্কর প্রকোপ কমে গেছে। এখন বরাক নদী খুব শান্তভাবে বইছে। এখন আর ভয়ের কোনো কারণ নাই, কারণ বরাক নদীর জল বিপদসীমার অনেক 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 নিচে নেমে গেছে। আজকে 3 জুন বিকাল 3টার সময় বরাক নদীর জলের স্তর আপনারা দেখতে পাচ্ছেন 18.95 সেন্টিমিটার। বরাক নদীর বিপদসীমা হচ্ছে 19.83 সেন্টিমিটার। তাই আমরা সমস্ত শিলচরবাসী কাছাড়বাসীর কাছে এই খবর পৌঁছে দিতে চাই, এখন আর বরাক নদীকে ভয় করার কোনো কারণ নাই। বরাক নদীর জল একদম কমে গেছে, বরাক নদী অনেক শান্ত হয়ে গেছে। বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট ফ্লাড সেলের অফিসে আছি। আপনারা দেখতে পাচ্ছেন বিকাল 3টার সময় বরাক নদীর জলের স্তর 18.95 সেন্টিমিটার, যা বিপদসীমা থেকে অনেক কম। বরাক নদীর বিপদসীমা হচ্ছে 19.83 সেন্টিমিটার। সকাল 7টার সময় বরাক নদীর জল স্থির 19.20 সেন্টিমিটার। সকাল 8টার সময় বরাক নদীর জল ছিল 19.16 সেন্টিমিটার। সকাল 9টার সময় বরাক নদীর জল ছিল 19.12 সেন্টিমিটার। সকাল 10টার সময় বরাক নদীর জল ছিল 19.7 সেন্টিমিটার। সকাল 11টার সময় বরাক নদীর জল ছিল 19.2 সেন্টিমিটার। দুপুর 12টার সময় বরাক নদীর জল ছিল 18.98 সেন্টিমিটার। দুপুর 1টার সময় বরাক নদীর জল ছিল 18.96 সেন্টিমিটার। দুপুর 2টার সময় বরাক নদীর জল ছিল 18.95 সেন্টিমিটার। আর এখন বিকাল 3টার সময় বরাক নদীর জল আপনারা দেখতে পাচ্ছেন 18.95 সেন্টিমিটার। বরাক নদীর বিপদসীমা হচ্ছে 19.83 সেন্টিমিটার। আর আজকে 3 জুন সোমবার বিকাল 3টার সময় বরাক নদীর জল 18.95 সেন্টিমিটারে বইছে, যা বিপদসীমা থেকে অনেক 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 কম। তাই সমস্ত শিলচরবাসীর খুশির খবর। টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 3 জুন সোমবার আমি বিকাল 3টার সময় অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছিলাম। আজকে আমরা বরাক নদীর জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা দেখিয়েছি আজকে 3 জুন
বিকাল 3টার সময় বরাক নদীর জলের স্তর 18.95 সেন্টিমিটার, যা বিপদসীমা থেকে অনেক কম। আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিবিটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ, ধন্যবাদ।